আমরা দেশ হগিন্নি বেডির লিখে বিস্কুট এই কি বেডির লিখে হগিন্নি বেডির লিখে বিস্কুট আছে, এটার ভিতরে ভিটামিন সিটামিন এ বি সি ডি টু জেড যত ভিটামিন আছে সব বিস্কুটের ভিতরে দিয়ে দিছে। তারা জানে বিদেশ তারা যে বাংলাদেশের তারা তো ভিটামিন টিটামিন পাইতো না, বিস্কুটের ভিতরে সবাই করে দিয়ে না, এবার এক বিস্কুট খাইয়া সব ভিটামিন একবারে লয়ে একবারে দিয়ে নামো। এবারে সব ভিটামিন ওরা বিস্কুট খাইতো হগিন্নি বেডির লিগে বাড়াইছে, তারা তো ভালো মন্দ খায় না, এই হগিন্নি বেডির বিস্কুট আমরা তারা খাইয়া বই রয়েছে। দুষ্টম তারকা হগিন্নি বেডির বিস্কুট ওই তিন অসহায়ের তিন সব দখল দিয়ে আমরা তারা গরমর তিল্লা বিস্কুট বিস্কুট খাইয়া খাওয়ানোর বেলা খাইছে, ওখান তো দরকার দিয়ে পাবো এখন বাড়ির প্রথম নেই। এটা তো হগিন্নি বেডির লেগে আবার প্রোটিন ভিটামিন ডি সি এ বি এটা কম আছে, তাড়াতাড়ি দিছে একবারে খাইয়া শরীরটা ফুলফিল রইব, তো আগে ফুলফিল রয়েছে এটা খাইয়া তো ফাটে ফাটে হয়ে গেছে এখন। আমার বাড়ি তো ফাটে না, দরকার আর একটা ডোরন লাগে। আব্বা আব্বা আপনার কাছে আমানত বিজিএফ কার্ড আছে, আপনার কাছে আমানত, আপনি নিজের ভাইয়ের বলে বিয়ে বলে দিচ্ছে, আপনি স্বাস্থ্য বলে বিয়ে বলে দিচ্ছে, আপনি গণের লোক চাইয়া চাইয়া দেন, আপনি মুশকিলের লোক চাইয়া চাইয়া দেন। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনার দায়িত্ব হইল এলাকার ইমাম সব লইবেন, সাহেব সর্দার লইবেন, পুরা বিহার মন্ডল গ্রামে কয়জন লোক ন্যায্যভাবে পাও না তাদের তালিকা করবে, যেন কেউ বলতে না পারে যে আপনার ফাউজাগার দিকে একটা কার্ড গেছে, ঠিক কিনা কম। এটা নাম ইনসাফ। আমি এটা কইলেও আপনি ধরা খাবেন, আমি না কইলেও ধরা খাবেন, আমার লোকের রাগ হইয়া লাভ নাই। আমি যে কইয়া দিছি আপনার লোকের সুবিধা হয়েছে, আপনি যদি এই কাম করে থাকেন আপনি ভালো হয়েছেন না, ঠিক আছে আপনি ভালো হয়ে যাবেন গা। আর আপনি যদি মনে করেন হুজুরের কথা আমারে কয় আমি কেমন জানি আপনি যেটা করেন, আমি কেমন জানি আপনি যেটা করেন, তো আমি আপনার কয়েন কিনতাম, আমি আপনার উপরে আপনি এই কাম করেন কে, আপনার উপরে গিয়া পড়ে আমি আপনার সড়করণ লাগে করে আপনি রাস্তার মাধ্যমে করতে হবে, তো আমি সড়করণ লাগে, ঠিক আছে। আমার ঠেহা কি আপনাকে কয় না, আমার কোনো ঠেহা নাই তো, আমার কোনো ঠেহা নাই, আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। আমি যদি না করি আল্লাহ একবারে কখনো বক্তে যেতে হবে চিরদিনে এমন জায়গায় ফিরে দিয়েছে আমি দেখাইতে না পারে, জাগার নাম জানি কইতাম না, ঠিক রে আব্বা ওদের চিন্তা করে না থাকতেন না তো, আমিও থাকতাম না, থাকবেন না। কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, বড় সুবহানাল্লাহ। নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারহাবা কানা জোরে কানা মারহাবা। মুসলমান মন দিয়ে শোনো, প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হয় না রে ভাই, কত মুরব্বী এই মাহফিল ছেড়ে বিদায় হয়ে গেল। আমি যাদেরকে দেখছিলাম চাকরি করে তারা এখন রিটায়ার্ড হয়ে গেছে, আমি যাদেরকে জোয়ান দেখছিলাম তারা এখন বুড়া হয়ে গেছে। যারা আগে আইয়া জিগাইতাম শরীরটা কেমন, কয় মাশাআল্লাহ পুরা বালা, এই বছর জিগাইছি কেমন, কয় নমুনা সুবিধা না, আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা কন। এবারা মাশাআল্লাহ কত সুন্দর লম্বা মানুষ, কুদ্দুস মেম্বার তো বয় হলো উড়া জিজ্ঞায় হ্যাঁ না, লম্বা মানুষ তো মারহাবা কনা দাও ঘরে দিয়া। অসুস্থতা কি মানুষগুলো আস্তে আস্তে সব বিদায় হয়ে যাইতেছে না। আমি যখন নতুন প্রথম আসতাম, সেই 32 বছর আগের কথা, আমি প্রথমে বেবি ট্যাক্সি লই আইতাম, সেই বেবি ট্যাক্সির জায়গা সিএনজি হইছ, সিএনজির পরে ভাড়া গাড়ি লই আইছে, ওর নিজের গাড়ি। আল্লাহ করলো এই বাচ্চা কথা কটা না, আল্লাহ তো আমারে এখন কত জায়গাত না
আমি তো আপনার মুস্তাক হয়েছি, আমি কিন্তু ভুল্লা যাই না মানুষ না। অনেকে দেখবেন গান ফরিলে মাঝি ভুল্লালা আসেন, এটা চা। আমি এই মানুষ না, আমি আরো মনে করি বেশি। আমার খুব মনে পড়ে সত্যি মানুষের কথা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আয় ছেলে, আয় বসো। জানতে উঠছিলে হানো যাবো, হানো যা, এই ছেলে হানো যা। নতুন 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 সিফাতে বলে তো বাজারের তারাটা ডাক দেওয়া লাগতো না, তারার জ্বালা এটা তারা আইব দেখবা কতক্ষণ। হ্যাঁ দাঁড়াইতে থাকবে, কিছু লোক গেটে থাকাই দেওয়া দরকার আছে না। সবাই বইয়া লাইলে তো আমরা বাইক দিয়া কয় আমি যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না। কিছু লোক খেয়ে তখন দরকার আছে না। দাঁড়াই বইবা না, সাবধান বইবা না কিন্তু, দেখে হয়তো কতক্ষণ দাঁড়াই থাকতে পারো। দেখবা এমন আছে ফজরের আজানও দিতে পারো। 14 নম্বরের নাইয়া সিফা দিয়া লাইছে ইতারে কইল রে ফজরের আজান দিলে, আর যদি হতৌতি বন্ধ হতৌতি বন্ধ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আরে আমরা আল্লাহ রে, কি আল্লাহ রে, আমরা দেহতারের দল চিনছি না রে। আল্লাহ রে বোকা নির্বুধ ডাক্কল, আল্লাহ রে আমরা চিনতাম পারছি, কি আল্লাহ যে আমরা পাইছি। সুবহানাল্লাহ কনা। এই নবীজি যখন দুনিয়াতে আইছে 63 বছর আছে। কয় বছর? কথা কেন সবাই আমার দিকে চাইয়া থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ঘুরে বসেন। বেশ পরে ঘাড়ো ব্যথা করবে। আমার দিকে ঘুরে বল, এইদিকে আরো ঘুরে, আপনি ঘুরেন, আপনি হেবারে ঘুরে দিকতে। আমি কি চেয়ারম্যান এই এলাকা? কথাটা মনে পড়লো রে, আমি একবার এক মাহফিলে গেছি। মাহফিলে গেছি বলে আমার ডাইন বন্ধু একবার বসে, এবারে কই আপনি আমার দিকে ঘুরাবেন। 3 বার কইছি, আবার কত লড়ে অনেক। আমি কই কি থাকে নাকি কানে কম শুনে না, দেখি যে ভালোই শুনে। তো বাংলা কইতাম বলে লইয়া পড়ে, কিন্তু ঘুরে না। আমি শেষে জিজ্ঞাসা কি তো, আমি বারবার কোথাচ্ছি ঘুরতে, আমি ঘুরে না। পরে আবার হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তবে আমি চেয়ারম্যান হইলে তো ঘুরলে সমস্যা কিনা? কত আপনার বাড়ি কখন, আপনি কি এই ইউনিয়নের মানুষ? আপনার এই এলাকার ভোটে নাই তো আপনার কাছে আলাপ কি? সামনে যারা বই সব আমার ভোটার। আমি যখন বলছি পরে ধরা বসেছে আসবেন না। মারহাবা বলো, জোরে আমিন বলো। মাশাআল্লাহ। তো সেই কথাটা কইতাম আমরা যে আল্লাহ সুবহানাল্লাহ বলো, কি আল্লাহ এটা? কান্তাকালের 81 দিন আগে নবীজি, আর নবীজি আছেন কত বছর না? 40 বছর বয়সে নবুয়ত পাইছে। 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 23টা বছর সময় পাইছে। নবুয়তের জিন্দেগি কয় বছর? 23 বছরের ভিতরে সারাবা লাগিয়ে দিচ্ছে। 13 বছর মক্কা, 10 বছর মদিনায়। সুবহানাল্লাহ বলেন না? 23টা বছর নবীজি সারাটা জীবন কাঁদছে। বেশিরভাগ সময় তিনি খালি ফেরেশানি করতে, আরে আমি মানুষটির কই রেখা যাইতে আছি, এই মানুষটি করে কি তারে, এরকম খালি ফেরেশানি করতো নবী। সুবহানাল্লাহ কেন? ফেরেশানি করতে করতে শৈলা দিয়া, তখনও 40 বছর হইছে না নবীজির। ছুঁই 40 ওই বইব এরকম জায়গাতে আছে নবীজি। এমন সময় চিন্তা করলো, কেমনে কি তা করো, একটু নিরিবিলি চিন্তা করা দরকার আছে। তখন নবীজি করছে কি, আপনার চলে গেছে মক্কার পাশে একটা পাহাড় আছে। যারা হজ গেছেন তারা দেখতে আইছেন, পাহাড়টার নাম হলো জাবালে নূর। জাবালে নূর। এই পাহাড়টার একবারে মাথাতে একটা গুহা আছে। গুহাটার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ করে দিই। সুবহানাল্লাহ জাগাইলে আমার লেগে দুম বইয়ে থাকতাম না। যার যার সুবহানাল্লাহ থেকে কইয়া লাগে সুবহানাল্লাহ কর। পাহাড়টার মাথার যে গুহাটা আছে, গুহাটার নাম কি? তো আমি যখন হজ গেছি প্রথম বছর, আমার যারা ওই এলাকার ভক্ত মরিদ সৌদি আরবে আছে, তারা আমার হুজুর হ্যাঁ চাইবেন, আমি চাইতাম তো বন্ডায় কয়। তখন কয় আমি মশাবি নেই, কয় হয়তো ওসাই। তাই মশা ফেলচালি বলে মাথা টুপি ফিরে যায়, কয় হুজুর এইরকম অনেক ওসা। তা আমাদের তারা লইয়া গেছে ভক্ত মরিদারা, লইয়া গেছে। পরে আমি কাউ এত ওসা স্যার আমি উঠতাম, তারা আমার বেড়ি তো তুলবে, বেড়ি তো তুলবে। তো বেরিয়ে তুলে কইসা পরে সে টুটে গেছে। বেরিয়ে তুলে উঠতে পারে, আমি তো বেড়াইছি, তো আমি ভাবতাম না গেলে। তখন আমি নিয়ত করলাম, না আল্লাহ যা করে করবো ওটা শুরু করি।
মোড়া মোড়া দুইবার আমার লগে দেওয়া উঠতেছে, লগে দেওয়া দইরা পানির বোতল মতল লইয়া উঠছি, পানি টানি খাইয়া উঠতেছে না। আমি ওকে হেরা গুহারা খেয়াল করেন, হেরা গুহারা যেন তারা কিতা কইছে আরবিতে হেইতেছে, তারা হেরা গুহা কিতা করতে হবে। আচ্ছা, তা হেরা গুহারা আমার নিয়ে তারা বয়াইছে পরে করে সত্য আমার কাছে যেটা মনে হয়েছে এটাই কইতে আছি। আমি যখন হেরা গুহারাত বইছি আমার মনে হয়েছে আমি যেন আজও ওই দিন 2000 সালের কথা, তখন আমার মনে হয়েছে আমি যেন ওই গুহাটার ভিতরে নবীর গায়ের গন্ধ পাইতেছি। আমি বইয়া বইয়া কানতে আসছি, লোকজন আমার একটা কান্দেন করে উঠতে কষ্ট, নামতে তো কষ্ট নাই, কাঁদবেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কানতে আসছি। আমি বললাম, অভক্ত মুড়িদেরা, আমি নামার ভয়ে কান্দি না। 1000 বছর আগে আমাদের প্রথম আম্মা, বড় আম্মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন সকালে একবার বিকালে একবার আমার নবীর লেগে রুটি আর পানি লইয়া যাইতো। আমি যে জোয়ান মানুষ, জীবনে একবার উঠছি, আর কোনোদিন উঠবো কিনা জানি না। জীবনে একবার উঠলাম, আমার দিয়ে তো কষ্ট লাগে। তখন আম্মাজানের বয়স 50 বছর, 55 বছরের বুড়া বেডিডা আমার আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে উঠছে রে, এই কথা মনে কইরা আমি কানতে আসি। মোবাইল একবার লাল লাতা দিয়ে ধরা মারহাবা কয়, জোরে কয় না, আর জোরে। আমি মনে মনে চিন্তা করলাম, কেন আমার আম্মা 55 বছরের বয়স্ক মহিলা একবার সকালে বিকালে উঠছে নামছে রে। আমি জুয়ান বেড়া ফোলাফেন মানুষ, আবার এত মেহনত লাগলো, বিধি জানি কত মেহনত করছে। ইসলাম এমনি এমনি আইসে না রে ভাই, বড় কষ্টের ইসলাম রে, ঠিক কিনা? একবারে নড়াচড়া করবা না, খেয়াল করে বাচ্চারা কথা কইতে লইলে আস্তে করে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিবা। যদি দেখো যে ইশারা বুঝে না, অন্যতম করবে। কথা কয়েন না, কে চুপ করে এসে বৈশা যান। প্রত্যেকদিন এখনো মাহফিল হয় না, মুস্তাক ফয়েজি ইচ্ছা করলে এখন আগে প্রত্যেকদিন বইয়া থাকতো না। আরেকখানে মাহফিল দিয়ে রাখছি, আমি কি কইলে আগে প্রথম ফোটা আইসি যখন যা রাখতেন ফাল্লাম, আলহামদুলিল্লাহ। এই নবীজি তিনি মাসুম, নিষ্পাপ। আল আম্বিয়া মাসুমুন, নবীরা হইলে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আমার নবীজিরা আল্লাহ এরপরও ডাক দিয়া কয়, ও নবী আপনি 9টা কাম করবেন। কয়টা? কয়টা? নবীজিরে কয় আল্লাহ। নবীজি কি খারাপ মানুষ না ভালো মানুষ? অসুন্দর না সুন্দর মানুষ? ও সুন্দর মানুষ। এই সুন্দর মানুষটারে কিরকম বলাম, এই জীবনে কিয়ামত একটা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওনার মতো মানুষ আসে নাই আর আসবেন না। ভালো বলবেন না? এই মানুষটারে আপনি 9টা কাম করবেন। করো কথা বলো, কয়টা? আমি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা সংকলন করছে মিশকাত শরীফের ভিতরে। আল্লাহর নবীরে আল্লাহর উপরে সব সময় আল্লাহরে একরকম ডরাইবে। এবার ওয়াজে ভালো বললো, আমার পরে আবার ওয়াজ করো। প্রকাশ্য এবং গোপনে একরকম ডরাইবেন আল্লাহ। এবার আমরা তাকে মন দিয়ে কথা করলে আপনারা বেশি দিয়ে হয়। আলাদি বন্ধ করে বলো, কয়টা কথা করছে? তাহলে আমরাই, তাহলে কোনো বাইরের লোক নাই, তাহলে একটা লোক নাই যারা আমাদের আগে আর দেখেন নাই। সবাই আগে দেখছেন, আগে আমার কথা শুনছেন। আজকে একটা জিনিস আমরা শুনবো এবং নিজেদের জীবনে মিলাইয়া আগামীকাল সকাল থেকে নিজেরা এই কাজগুলো করবো। আল্লাহ যেন হিফাজত করে সবাই কোনা ইনশাআল্লাহ। এক নম্বর, প্রকাশ্য এবং গোপন, অর্থাৎ
বাইরের ভিতরে একরকম। সুবহানাল্লাহ বলতেন না? আমরা কিন্তু বাইরের ভিতরে একরকম না। শুরু করলে তোমরা না কেউ বাইক সাইড দিতা তারপরে পছন্দ না তোমরা কি তোমাদের গান সুন্দর করে বয় আরেকবার এখন বলবো এখন এটা উঠবে একটা শব্দ করবা না কেউ। আমি বাড়ি দিচ্ছেন কেন? আমি বললাম কয়টা কথা কোনো স্যার কয়টা আমি পড়ছি আজ এই হাদিসটা শুধু পড়লাম জমার আগে দিয়া পড়ছি আজকে পড়ছি আজকে স্যার আমার মনে হয়েছে এই 9টা জিনিস যদি একটা মানুষ অর্জন করতে পারে তাইলে তো নিজে করতে পারবো আমি জান্নাতও দেখলাম তাহলে কেউ কেমন লাগতো না তো নিজে বলবো যে আমি যেমন চলতে আছি আমি জান্নাত নিজে করতে পারবেন। ওভার কনফিডেন্স আত্মবিশ্বাস আপনার তৈরি হয়ে যাবে। কয়টা না? 1 নম্বর প্রকাশ্য এবং গোপন আল্লাহকে একরকম ভয় পাইবেন, 2 জায়গা 2 রকম হবে না। একেবারে সহজ করে কই আমরা তারা দেখবেন একলা একলা যখন নামাজ পড়ে একরকম এবারে ইমামতি দিলে আরেক রকম। ঠিক আমরা অধিকাংশ ইমাম সাহেব যখন আলাদা নামাজ পড়ে তখন চাইলেন এবারে রুকু সেজদা ফৌজি ফৌজি দেখা যায় না রুকু সেজদা বাচ্চাগুলো বিরক্ত করতেছে কেন বাবা? কিছু বুঝলাম না ভাই। বার করে দাও, বার করে দাও, দাও যেটা বার করে দাও। এদিকটা করে চলো করে দে এটার জন্য ফাতারে আনা শুরু করছে ভোজনের আগে ঢুকতো কয়টা না আমার যা কয়টা 1 নম্বরের সামনে এবং পিছনে প্রকাশ্য এবং আমরা সব একরকম থাকাম সব আনা লাগেন না কেন? সমাজে গেলে একরকম বলে গেলে আরেকরকম না। এমনিকে নবীজি একটা কথা কইছে রে, একটা সিহন কথা কইয়া রাখছে নবীজি কইছে তোমার বউ স্ত্রী ওয়াইফ কি তোমার ওয়াইফে তোমার যদি কয় তুমি ভালো মানুষ তাহলে তুমি আসলে বালা ভালো লাগে না। এই কথাটা আমি চিন্তা করছি এই কথাটা কইলো কে রে? ওয়াইফে ভালো করে ভালো করে তুমি বাইরে থাকো কতক্ষণ, বাজারে থাকো 10 মিনিট, মসজিদে থাকো 5 মিনিট, দোকানে আড্ডা মারো কয়েক মিনিট, অধিকাংশ তুমি তো ঘরে থাকো। ঘরে তোমার খাদ্য কি রকম তরকারি হইলে তরকারি যখন বাইরে দেয় তুমি এই বাদি ইটা দিয়ে মাথা ফাড়াইলাও নি এইটা কোনো বাইরের মানুষে তরকারি তুমি মিলইলে তুমি কি তা করো মেয়েটি কি কম দুঃখে স্টিলের বাড়ি বদলাইয়া মেলা মেয়ের বাড়ি কিনছে এইটার পরে তো ফাড়াইলিছে না কয়বার মেবি অনেক কষ্ট করে স্টিলের বাড়ি বদলাইয়া মেলা মেয়ের বাড়ি কিনছে এই ইটা খাইলেও স্টিল একটার মতো করে জাগাত ফুললে উঠে না সরকারি হয়েছে না গেলে তুমি কি চালাও ইটা দিয়া না পা এই কাম করন যেত না। প্রকাশ্য এবং গোপন একরকম নবীর ব্যাপারে নবীর বিবিরা কি রায় দিছে রে বুঝনা যায়। আমারও তো ওয়াইফ আছে বিবি আছে সবারও তো আছে তাদের কানে কুদুর জিগাইও যে আমি কিরকম মানুষ দেখবা আসল কথা বাড়ইব তুমি আনন্দে গণ পরিবেশে জিগাইবা কোনো ধমকাধমকি কইরা না কোনো ফিডাফিডি কইরা না ধমক দিয়া না আনন্দ গণ পরিবেশে জিগাইবা লাগাইশের হুজুরে দি কইল আমি মানুষটা কিরকম তুমি কইলে বিলে আমি বালা ফিডাফিডি হইতো না আমি মাইন্ড করতাম না রাগ করতাম না মনের তো কও আমি মানুষটা কিরকম দেখবেন এই ভিডিও ভিতরের কথা সারণ শুরু করবো কেমনে তো খারাপ না সে টুটলে না সাউন্ড যায় না এমনি তো খারাপ না তো ভালো বোঝা যায় যে আপনি কিরকম আসেনি রেখেছ। আমাদের নবীর 11 জন বিবি ছিল রে কয়জন কয়জন এক একজন ভিডিও নবীর ব্যাপারে কি কইছে যদি শুনো গড়াইয়া গড়াইয়া কান্দ। সবচেয়ে বড় আম্মা নবীর সবচেয়ে বড় বিবি আমাদের বড় আম্মা নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যেই দিন নবুয়ত পাইছে
যখন নবীজি হেরা গুহার ভিতরে জিবরাইল আইছে, আইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আয়া কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বাংলা বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আয়া কয় মুহাম্মদ, তুমি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, সৌদি আরবে হলো মিজান নামের লোকে বাপের নাম মিলাইয়া কয়, বাংলাদেশও জিগাইলে কয়, এমনি কয় না। তে গিয়া কয় চাচা আমারই চিনছেন নি? কয় কেডা তুই? কয় আমি আলমগীর না। কয় কার ফুত? কয় আমি কুদ্দুস মিয়ার ফুত না। তুই কুদ্দুসের ফুত আলমগীরে? কুদ্দুসের ফুত কইলে আলমগীর রে চিনে। এর লাগা মক্কা শরীফের তারা, সৌদি আরবের তারা বুদ্ধি কইরা নিজের নামের লোকে বাপের নাম একবারে কয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজিরে ডাক দিয়া জিবরাইলে কয়, ও মোহাম্মদ, মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খুব ডরাইছে রে, ওই গুহার মাথাত কেউ নাই। নবীজি কাবে একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি, এরকম লম্বা একটা বেড়া। নবীজি গেলেন কি আপনারা? আমি জিবরাইল, আল্লাহর ফেরেশতা। আগের নবীর কাছে আইছি, আপনি যে নবী এর লেগে আপনার কাছে আইছি। নবীজিকে ভাই যে দূরে হয়েছে, আমি অসহ্য করতে পারতেছি, আমার ডর করতে আছে, আমি কিন্তু রাইগিয়ে নিছে। তোকে আইন গিয়ে আবার আইন করলাম, পরে কথা আছে। নবীজি নেমে গেছে আম্মাজান খাদিজার ঘর। আম্মাজান খাদিজা তো 15 বছর ধরে সংসার করতেছে। মানুষটা দেখলে তো বুঝালা কোনটা সাত, কোনটা রাগ, কোনটা মান, কোনটা অভিমান, সব বুঝার যার বাহি নাই। নবীজিরে দেখা আম্মাজান খাদিজায় বুঝছে আমরা নবী বুঝে কিছু কিছু ডরাইছে। ডাক দিয়া কয়, স্বামী আমার ই এখন এগুলাই আপনি কি ইয়া এই চেহারা দি লাল, চোখটি দি বড় বড়, আপনি যদি কপালও গান দেখা যায়, কেউ কি কিছু আপনার কইছে? কইলে খালি নামটা কর। আচ্ছা বেদিত মানুষ এই কথাটা কর, এটা যেমন তেমন কথা না। মনে করেন আমি মনটা খারাপ, বাকি লইয়া ঢুকছি, কুদ্দুস নম্বরে আমার কইলে হুজুর আপনি দিচ্ছে আমরা কিরম সবসময় দিয়ে হাসি খুশি ব্যাপার, আপনি দি মনটা খারাপ, আপনার নামটা কোন কারাই কিতা কইছে নামটা কোন, এটা মানে কি এবার জীবনের ক্ষমতা বেদিত মানুষ। খাদিজা আবার আম্মা এই ভিডিও কো আমরা নাম ডাকো তইলে বেডিটা হুবের বেডিটা রে এদিকে যেমন তেমন বেডি না, আসলে যেমন তেমন না। এবিডি এর আগে 2টা বিয়ে হয়েছে, 2জন স্বামী এবিডি সাংঘাতিক টেহা হয়েছে। এবারে দুনো আমরা যে আগে আম্মার যে 2 আব্বা আছে তারা দুজনে ধনী আছে। এরপরে আম্মা জান খাদিজার যে নিজের আব্বা আমরা নানা এবারেও ধনী আছে। সুবহানাল্লাহ। 3 খান এবিডি টেহা হয়েছে। এবিডির মর্যাদা ছিল ওখানের মহিলা মেম্বারের মতো, মনে করো না এটা মনে করছে মহিলা মেম্বারের মতো। এবিডি মর্যাদা এলো না। এবিডি কোনদিন কেউ একটা টিটকারি মেরে কথা কইব এই সাহসটা করছে না, কোন মস্কারে করে কথা কইব এই সাহসটা করছে না। এত গম্ভীর ছিলেন, এত ভাবপূর্ণ ছিলেন, এত মর্যাদার ছিলেন। এই জন্য ওনারা তখন কইতো তাহারা আম্মাজান খাদিজার কত পবিত্রা। সুবহানাল্লাহ। বেডিটাকে হস না বা ওই বেডি আমরা আম্মা, আমরা বড় আম্মা। সুবহানাল্লাহ। নবীজি রেজিগে কথা মনে আছে রে? নবীজি রেজিগে সে ইয়া রাসূলুল্লাহ তখন তো নবীজি প্রকাশ মাইকে বুঝি হলো আমি বড় বেশি, আমি এখন দুধ লাগবে আমার বড় মারহাবা আমার ওইরে ওইরে ঠিক আছে চাইয়া দেই দাঁড়ি কোনা বরাবর চাইয়া বলবো আগে আমরা কথা বললাম না কি শেষ মারহাবা মানা যেটা কয় না আরে জুরে সেই কথাটা কইতে মুসাফা মনে আছে না? আমরা বড় আম্মা আম্মা জান খাদিজা কয় আপনি কেন দিবে বলছে নবীজি বাবা খাদিজা কেউ কিছু কইছে না গো। আল্লাহ ফেরেশতা বলে জিবরাইল আইছিল হেরা গুহায়। কয় কারা নাম কিতা বলে? কয় জিবরাইল। কয় তো আইয়া ফেরে কিতা কইছে? কয়
আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিলে আল্লাহ রাসূল। আবার শুনেন খাদিজা কি কয়, ওই যে কইছিলাম নবীর ব্যাপারে নবীর বিবিরা কি কয় কতটা শুনেন। আবার কি কয় শুনেন, আম্মা জান খাদিজা কয়, কি কইলেন, কয় আমি বিলে নবী একটা কথা আম্মায় জিগাইছে না, কবে নবী, কার লাগা নবী, কয়দিন লাস্টিং করবেন, কিচ্ছু জিগাইছে না। লগে লগে আম্মা জান খাদিজা রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী। শুনলা নাকি না শুনলা, দেখা নাকি না দেখা, একলগে থাইকা নাকি না থাইকা, একলগে খাইয়া না না খাইয়া, খাইয়া থাইকা শুনলা ফিরা দেখা বুঝা শুনলা নবীজির ব্যাপারে আম্মা জান খাদিজা 15 বছর লাগাইয়া দেখা এবিডি নবীতে ভাই দিছে আপনি অবশ্যই আল্লাহ নবীকে সংখ্যাই উঠছে দেখি তাহলে জিব্রাইল আমাদের নবী কইছে ঠিক আছে, তো তুমি তাকে ধ্বংস নবী কাদি কার্য বুঝছি। আমি অনেক আগে টের পেয়ে গেছি আপনি যে কিচ্ছু একটা হইবেন, আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি টের পেয়েছি আপনার যখন 25 বছর বয়স তো কয় বছর, এখন নবীর বয়স কত, কত 25 বছর বয়স আমি বুঝতে পেরেছি আপনি যে কিচ্ছু একটা হইবেন, খালি ঘোষণার আমাদের বাহি আমি এই ঘোষণার অপেক্ষায় ছিলাম। আমি আগে টের পাইছি নবীজি কবে টের পাইছো, আমি তখন ব্যবসার কাছে সিরিয়া ফাটাইছিলাম, আমি টেহা খরচ করে একটা কর্মচারী আপনার লোকে খাদেম দিছিলাম, তারে কইয়া দিছিলাম তোর কাম হইল উনি যেন কোনো কষ্ট না পায়, আর উনি মানুষটা কিরকম খেয়াল রাখবি। কয় আপনি যখন দেশ আইছেন ব্যবসা কইরা আইছেন, পরে সেই বছর মক্কাতে যত ব্যবসায়ী সিরিয়া গেছিল হকগলে মিল্লা যত টেহা লাভ হইছে 1 লাখ সবার চাইতে বেশি আপনার লাভ হইছে। সবাই মিল্লা 500, নবী রাখলে এটা কি যেমন তেমন কথা মনে করছে, যেমন তেমন কথা না, আল্লাহ বরকত দিছে। কত লাভ হইছে আমার চিন্তা করলে আমি তারে যে ভাড়া ইসলাম জিজ্ঞাসলাম মানুষটা কিরকম রে, কি দেখলি, কয় কেমন মানুষ বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ, কয় খেয়াল করে দেখছি সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে লাইছি, কেউ লাকড়ি গাড়ন, কেউ লাকড়ি গুগান, কেউ তরকারি কুড়ন, কেউ মাছ ধরন, কেউ খাসি দেব করন, কেউ খাসি কুড়ন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা বাইরা খাওন, আমরা সবাই মিলে ভাগ করে লাইছি। নবীজির ভাগে পড়ছে উনি বাইরা বাইরা খাওয়াইব। আমরা যতদিন সফরে ছিলাম খোদার কসম দিয়া কইতাম ফারাম আমরা সবাই সবার কাম করছি, মোহাম্মদের কাম করছে, কিন্তু কোনদিন বাইরা দিয়া খাওয়া অবস্থায় বাইরা বাইরা যে দিছে কোনদিন এই মোহাম্মদ সবাইরে না খাওয়াইয়া নুন চাইতে লইয়া একটা গোশতের টুকরা মুখে দেয় না। আর আমরা তারা না ওই বাইরে যায় এই ঘরের খাওয়াই নিয়ে উড়ানো, এই ঘরের তো উড়ানো আইতে খাই না আমরা বুঝি বাইরা দিতে আছে অনেকদিন উনি না খাইয়া নিস, সকলে খাওয়াইয়া থাকলে খাইছে, না থাকলে নাই, যেমন তেমন মনে করছে। নবীজির ব্যাপারে আম্মা জান খাদিজা কি কয়, 15 বছর চললারে সংসার কইরা, নবীজির 25 বছর, আম্মা জান খাদিজার 40 বছর। বেডিরা কি কইছে শুনছেন না, আপনি কিতা কই শুনছে, আপনি অবশ্যই নবী কথা মনে আছে কেন বুঝবা, ওই যে আপনার ইসলাম ব্যবসার কাজে আপনার কথা কইছে, আপনি বলে জীবনে আগে মুখ দিছেন না, আর কিতা কইছে, কইছে আপনি বিলে রইদে দিয়ে একটা গেছেন, ডরে বিলে কেউ রইদ করতে পারে না, আর আপনি বিলে দবদবাই একটা গেছেন গা রইদে ডরাইছেন না। কত কি কইছে, কইছে আমরা সাইয়া সাইয়া দেখছি, এবার আমি রইদে দিয়ে আবে কেমনে, এবার আর রইদে দিয়ে না আবে কেমনে, পরে আমরা সাইয়া দেখি এবার আর মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। আচ্ছা যেত না রে, সুবহানাল্লাহ ধরে বলছে সুবহানাল্লাহ লাগা দিয়ে বলো, লাগা দিয়ে বলো, আমাদের যেন কম নয়,
আমিন বলো। দেখছেন দুইটা কথা কইছে, এক কইছে বাইবা দেন দিছে, কেউ জীবনে আগে ভোগ দিছে না। এবার ভাই ওই দিকে একটা গেছে মাথার উপরে ছায়া দিছে, সুবহানাল্লাহ কয় না? আরে ভাই ফাত্তরের উপরে তো ধরতে বলে একটা যায়, কোন ইচ্ছা থাকতো এই ফাত্তরের উপরে দিয়ে বেড়াবে, এবারে দুঃখ পায় না রে। আমরা গিয়া সাইতাম, এবারে দুঃখ পায় না কে রে। পাথরটা এত বেড়ে দেখতাম ওনার সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নাকি এই কথাটি যখন আমি শুনছি, ও এখন কইতে আছে 40 বছর বয়সে কইতে আছে, 25 বছর বয়সে আপনি যখন সিরিয়াতে আইছেন, আমার কর্মচারী যখন এই কথাটি কইছে, আমি এটি ভিতরে সাফা দিয়া রাখছি, কইছি না, আমি এটি ভিতরে রাখছি। ভিতরে রাখা আমি বুদ্ধি করলাম, এই মানুষটা যাক, এই মানুষটা যে একটা কিছু হইব এটা আমি আগে জানাইছি। তার লিগে আমি করছি কিটা, আপনি যদি অন্য মহিলারে বিয়া করেন তো আপনি থাকবেন অন্য করো, যখন আপনি কিছু হইবেন এই খবরটা আমাদের ফেলে ভেবে দিয়ে এর মধ্যে বুদ্ধি করে আমি 2 জন জামাই এর আগে আমার জীবনে গেছে, এরপরে আমি আপনাদের প্রস্তাব দিয়ে বিয়া করে আনেছি যেন এই সুখবরটা আমি সকলের আগে পাই। একজন তিনটা লোক আমি বলে আসতে পারি। সুবহানাল্লাহ। আজ যখন খবর পাইয়া লাইছি আপনি একটু বাংলাই আপনি রাত্রে একটু বাড়াই দেন, আমার নবী আত্রা বাড়াই দিছে, আম্মাজান খাদিজা দুই একটা সুমা দিয়া লাইছে, দিয়া সেরা কয় কন 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 আপনি নবী মানলে আমি কিতা করণ লাগবো? কয় তুমি ফরণ লাগবো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের সাথে তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আপনি এরকম শুরু করলেন কেন? এই যে ভাই ভাই এদিকে তাকান, কি হবে আপনি এখন জিগান কানে কানে কে উঠছেন, এবারে নিজে যদি কইতে পারছেন পরে কিচ্ছু কে উঠছে করে নিজেও জানে না। ওই বেডির মতো কথা দেখা মনে হচ্ছে করে যা এক বেডি আরেক বেড গেছে দিয়া দে এই বেড হগলে কান্দে, এই ভিডিও কান্দা শুরু করে দিচ্ছে। হ্যাঁ তারা কান্দে আই আটটা লোক উঠবা না, কথা শুনেন মন দিয়া। এই বেডকে এই বেড গেছে বেরিয়ে দিয়া দে এই বেড হগলে কান্দে দেখে সেটা এই ভিডিও করে ওজোরে কান্দা শুরু করছে। তো মাইন্সে জিগেছে কি দেখো
তুমি এমনি কান্দো কেন? তারা দি কান্দে, তারা কান্দে, তুমি কান্দো তো তারা দেখা দিয়ে তো কান্দি। পরে হুমছে হেতারা গিয়া বাপ মারা গেছে, হেতারা লেগে হগল বইতে গলত ধরে কাঁদে কান্দে, এ ভিডিও গিয়ে গলত ধরে হেতারা কান্দতে আছে। পরে হুমছে হেতারার বাপ মরছে কান্দছে, পরে ভিডিও কান্দাটা ফাও গেছে। আমরা যে উঠতে আসা ওই উঠাটা ফাও যাবে তো, যাবার কাম আছে, আবার উঠছে আপনি উঠেন কি উঠতে, আপনি কি উঠছেন উঠে, আমি তো প্রত্যেকদিন মাহফিল খাই, আমি তো কতক্ষণ পরে সেটা দেয় উঠে উঠে সোনামণিরা এই কলজার টুকরা বসো, এই যে দহিন দিয়া তারা এটা দহিন দিলে পশ্চিম দিয়া যারা গেছেন তারা বলো, হ্যাঁ আপনার কথাও কইতে আছে, বল হুজুর বল বল না বল, এবার বইতো না বইতো বইবো আগাইয়া বইবো, এবার লাইট আছে না বল, এবার বাইতো হতে জানান ঘর, এই ঘরে কতক্ষণ এই ঘরে কতক্ষণ হাই যাই এক রুমো মাইক দিয়ে তারিখ রুমো শেষ হয় তারিখ রুমো, এবার এই রকম ব্যাপার না। শুক্রবার নামাজ পড়ে নানান মসজিদ লাগা নাই না দিলেও জানার জায়গা লাগা নাই না বল, সিফা দিয়া বল, প্রত্যেক দিন এক কথা না, খুব মন দিয়া শুনে, জরুরি কথা আছে। কয়টা? হ্যাঁ সচেতন শ্রোতা, কয়টা না খুব খেয়াল। আর বলবেন না আলোচনা করছে, আমি শেষের দিকে যাইতে আছি। নবীজির আবার আম্মাজান খাদিজা, নবীজি যখন কইছে আমি বিলে নবী, নবীজি কইতে আছে খাদিজা কইতে আছে আমিও নবী, সুবহানাল্লাহ, আপনিও নবী, সুবহানাল্লাহ বলে করো, আপনি অবশ্যই নবী। কেমনে বুঝলা? কই যে আমি তো বিদ্যা রাখছি, আমি তো বিদ্যা রাখছি। এরপরে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি যেটা মক্কার কোনো মানুষের মাঝে নাই। এক নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নাম্বার, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, কোন মানুষ আপনার দরজায় আসলে আপনি কোনোদিন খালি হাতে ফিরাই দেন না। আসল কথা যেই বুঝি সহ্য করতে পারতাম তোমরা, আমি কর মাইক সাইডে দিতা শেষ করে দিতা। আচ্ছা আবার শুনো, জন্মগ্রহণ করছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের জি বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? চলে উনি কি খারাপ মানুষ আছি? উনি কি ভোটের বাক্স নিয়ে ভোট দিছি? জাল ভোট দিছে? বাপের নাম বদলাই আরেকবার ভাগ কইছে? জামাইয়ের নাম বদলাই বেবি আরেকবার জামাই কইছে? আমরা দেশের তারা বুঝান না কি কারবার যে করছে। যারা জাল ভোট দেয় তো জিগা স্বামীর নাম কি? এবির স্বামীর নাম বলে আলমগীর, এবির আরেক হচ্ছে কুদ্দুস, কইয়া লাইছে আব্দুর রহিম। তো এই আব্দুর রহিম যে কইয়া লাইলা তোমার জামাইয়ের নাম বলে আলমগীর, বুঝাবো? তুমি যে কইলা তোমার জামাইয়ের নাম আব্দুর রহিম, কারবারটা করছে কি আম্মা? তুমি কি বুঝছো? তুমি কি আর এবার বউ রইছ? বউ রইছ তুমি? তুমি কইয়া গেল আর কি সংসার? এই কারবার আছে নাকি আমরা দেশ? আমার এত কষ্ট লাগে। আর আমি কি হইলে আরেকবার হইব, হাবার আর কপালে থাকলে, রাষ্ট্রিকা থাকলে হাবারে হইব। তুমি ভোট দাও, তোমার ভোট দাও আছে, ভোট দাও। তুমি যে বেরিয়ে মানুষ আরেকবার জামাই বাড়াইয়া যার ভোট দিতে গেছো, তুমি আরেকবার এমপি বাড়াইতে গিয়ে নিজের যাই তুমি শেষ করে দিছো, ঠিক কিনা কও? নিজের বাপ তুমি বদলাই দিস। আপনি কেউ দেখেন না বিরক্ত করতেছে? সবাই বলে না দিন, একটু খেয়াল করে শুনেন। বাচ্চাগুলো বিরক্ত, শয়তানের রূপে ভর করছে, শয়তানের বালা মানুষ হয়েছে না বিষয় মাঝিদের লড়াশোনা মারাত্মক ক্ষতিকর। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। 4টা জিনিস আপনার ভিতরে আছে, খেয়াল করেন, যেটি মক্কার কোন মানুষের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না? এই নবীজি জীবনে কেউ লগে একটা মিছা কথা কইছে না, জীবনে কেউ একটা ধমক দিছে না, জীবনে কোনোদিন কেউ মারছে না, জীবনে কোনোদিন ওনার হাতে কাছাইয়া খালি হাতে কেউ গেছে না। একটা ঘটনা শুনলে এখন বুঝবা কি নবী আমার। সুবহানাল্লাহ বলেন না? এটা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আসছে। ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আমি আর কোথাও পাই নাই। এই হাদিসটা ওইখানেই পাইছি, ইবনে কাসিরের ভিতরে লেখছে। খুব খেয়াল করেন, শিখন কথা মন দিয়ে না শুনলে বুঝবেন না। এক লাইনের জন্য না নবীজি একদিন বলে দিচ্ছে, এমন সময়
এই নবীর এক সাহাবা আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার চিনলাম না বাবা। রাসূলুল্লাহ আমার চিনতেন না? আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডার এলাকায়। কত করতে আইসো? রাসূলুল্লাহ বাইতে আইছি আপনার লোকে দেখা করণের লেগা। কি কথা, তোমার কোনো কথা আছে? জি রাসূলুল্লাহ, আমার যে মেয়ে, আপনার তো নাতি, নবীজি আমাদের রুহানি পিতা। নবী আমাদের কি কথা বলে? নবী আমাদের কি রুহানি পিতা, আব্বা। কইতেছে আপনি তো আমার আব্বা, আপনি তো আমার রুহানি বাপ। আমার মেয়ে এটা আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনার কাছে কথাটা কইতাম আইছি। জামাইটা মাশাআল্লাহ ভালো পড়ছে, লম্বা চওড়া ভালা, গায়ের রঙ ফর্সা, মাশাআল্লাহ সব যুদ্ধে অংশগ্রহণ করে, 5 ওয়াক্ত নামাজ গিয়ে সুবহানাল্লাহ কয় না, 5 ওয়াক্ত নামাজ গিয়ে মসজিদও পড়ে। জামাইটা মাশাআল্লাহ খুব ভালো পাইছি, বংশপত্র ভালো, বাপটাও ভালো, নামাজ রোজায় কোনো ঘাটতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জামাইটা ভালো ভাইয়া আপনার আর যোগাযোগ করতাম পারছি না, আমি তো তাই রে এই জামাইয়ের কাছে বিয়া দিয়া লাইছি। তো আপনার নাতিন রে যে আমি বিয়া দিলাম, আমার জিয়ারে যে বিয়া দিলাম, আমি যে জামাইটা ভালো ভাইয়া, এই বিয়ার ভিতরে আপনার আমার বাপ, আপনার আমার রুহানি পিতা, আপনি আমার নাতিনের, আপনার নাতিনের বিয়া কোন উপহার দিতেন না? সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? দেখছেন সাহাবার লোকের নবীর সম্পর্কটা দেখছেন কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কম যায়। আপনি কোনো উপহার দিতেন না? আল্লাহর নবী খুব বিব্রত হয়ে গেলেন, পকেটে হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই। উনি খুব লজ্জা পেলেন, আমার নাতিনের বিয়ে আমার কাছে চাইছে, আমি কিচ্ছু দিতাম পারলাম না রে, খুব শরম পাইছে। নবীজি নিজের সামলাই নিয়ে চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি ডাক দেয়া কয়, বাবা আজকে তো আমার পকেট খালি, কিচ্ছু দিতে পারলাম না, আগামী কালকে সকালবেলা আইসো, আমি যদি ঘুমাই থাকি দরজার শিকল ধরে 3 বার নাড়া দিবা। সুবহানাল্লাহ কয় না? কেউ তো ধরে নাড়া দেয় না, আমি ঘুমাইলে আমার ইজ্জতে, আমার সম্মানে কেউ নাড়া টাড়া দেয় না, তোমার অনুমতি দিয়া রাখলাম, তুমি দরজার শিকলে ধরে 3টা নাড়া দিবা, তখন আমি বুঝবো তুমি আইসো। আমি দরজা খুললা দেয়, আমি কোনো কিছু মনে করতাম না। তুমি আইসো আগামী কালকে, আসার সময় ছোট্ট একটা শিশি আইনো আর একটা কাঠি আইনো, আইনা আমারে ডাক দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ? দাদা নবীজি পরের দিন সকালবেলা ওই সাহাবা আইছে, আইতে সবাই একটা শিশি আর একটা শিশিয়া বললা, সেটা দেখে যে ভিতর দিয়া দরজাটা বন্ধ, দরজার শিকলটা ধইরা 3টা লাড়া দিছে, গোপন সংখ্যা, এরকম কেউ জানে না। লাড়া দেওয়ানোর লগে লগে নবী দরজা খুললা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সুবহানাল্লাহ করে ঢুকলেন। ঢোকার পরে নবী কয়, বসো। শিশি আনছনি? কয় হ আনছি। কাঁদি আনছনি? কয় হ আনছি। কয় দাঁড়াও, আমি উপহার রেডি করতে আসি। এবার নবী পাঞ্জাবি রাত্রে উপরের দিকে তুলন শুরু করছে, কোন পর্যন্ত তুলছে, খেয়াল করে শোনো। আবার যাত্রা আলগি দিছে, কোন পর্যন্ত তুলছে, তুললা সেটা এক হাতে আরেক হাতে উঠে না কষালতে আছে। সুবহানাল্লাহ, কষালতে আছে, কষালতে আত্রা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, পশমের গোড়ায় গোড়ায় বুকটার দানার মতো ঘাম দেখা যায়। নবীজি আবার কয়, শোনো, তুমি শিশিদারে আমার কনুইডার কাছে ধরো। নবী নাতরা বাঁকা করছে, কনুইডার কাছে নিয়ে শিশিটা ধরছে। ওই যে ফোটা ফোটা ঘাম দি, এটি এখন একটা লোক আরেকটা ফোটা লাগিয়া বাইয়া বাইয়া ওই কনুই দিয়ে শিশির ভিতরে পড়তে আছে। বাবা কেন এই ক্ষতিটা করতে আসেন? কেন এই ক্ষতিটা করতে আসেন? কইলাম যে একটা লোক উঠতেন না, একটা কথা শুরু করতাম পারি না, একটু ধৈর্য দিনে বসেন। প্রত্যেক দিন তাকে আমরা ওয়াজ করতাম আইনা দেন। আমিন কন, জোরে কন, আরে জোরে। এখন খেয়াল করেন, আমার দিকে তাকান। তাহলে ফোটা ফোটা গান দিই, একটা লোক আরেকটা, আরেকটা লোক আরেকটা, জোড়া লাগতে লাগবে এই ভাইয়া ভাইয়া টক 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 করে কমি দিয়া ফোরতেছে, আড্ডিটা দিয়া আর শিশিটা দুটা রাখছে। সুবহানাল্লাহ কথা বলে একটা শিশি ডাইনতের পানি দিয়ে ভরছে গান দিয়ে। আবার নবী ডাক দেওয়া, আবার এদিক দিয়ে ধরো। নবী আবার এই এক দেখা করছে, টক 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 করে ফোড়া ফোড়া পানি ভরতে আছে। কি নবী রে, কি নবী? আল্লাহর নবী আবার 2 হাতের ঘাম দিয়ে শিশিটার সমান সমান ভরে ফেললেন। আবার মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, সাহাবা শোনো শোনো, আমি গরিব নবী, তোমরা আমি ধনী মানুষরা, আমি গরিব নবী রে। আমি যদি আমার নাতিনদের কানের দিনে দুল কিনা দিতাম,
নাকের একটা ফুল কিনা দিতে পারতাম, গলার একটা মালা, হাতের দুইটা মালা কিনা দিতাম পারতাম। আমি যদি তাই একটা সুন্দর শাড়ি কিনা দিতে পারতাম কতই না ভালো হতো। আমি তো গরিব মানুষ, কিন্তু তাই তো আমার কাছে ফানা, আমার তো নাতিন, আমার তো কলজা মানে না রে। আমি কি দিতাম কি দিতাম, আমি চিন্তা করে দেখলাম কিচ্ছু নেই, গামলা আছে, আমি এই গামলা দিয়ে দিলাম, তাই এটা দিও, আমি এটা খুশি হইয়া দিলাম। হাদিস শরীফে আসছে, নবী যখন মসজিদে নববী থেকে আম্মা জানদের ঘরে আসতেন, তখন নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমতো। নবীজি ডাক দেয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলারা, বিবিরা, আমাদের আম্মারা ডাক দেয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু চুপ করে বসে, আমরা আসতে আসি। নবীর কপালও ঘাম, আম্মারা দৌড় দিয়া ঘরের কোণার যাইতো, শিশি আন্না নবীর কপালের ঘাম গুলা শিশির ভিতরে ঢুকাই রাখতো। ঈদ যখন আসতো, বিয়ে যখন আসতো, আমার মায়েরা নবীর জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করত। তোরা কিচ্ছু দিতাম পারি না রে, আমার নাতিনদের নিয়ে গান্ধা দিও, এই রে আমার দেওয়া উপহার, এই রে নিয়ে দিও। এবার সাহাবা ওই কাগজ দিয়ে ফেসাইয়া কাদিদা আর শিশি দলে উঠতে দিছে, দৌড়তে 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 এবার আর বাড়ি ছিল গ্রাম সাইডে, এবার গ্রাম সাইডও গেছে, গেছে পরে মাইয়ার বাড়ির গাড়াতে চাইয়া রয়েছে, নবীজি না উপহার দিব, আমার আব্বা না উপহার আনতে গেছে, মাইয়া ভে হাত খালি, ছোট মানুষ মনটা খারাপ হয়ে গেছে, আমার নবীজি কি কিচ্ছু দিছে না, আশা দিয়া কি ঘুরাইছে। মাইয়া তো জানে না কি নবী না, মাইয়া তো জানে না কত মর্যাদার নবী। এবার যখন দৌড়ে গিয়া ধরছে, আব্বা, ও আব্বা, আব্বা, আমার নবীকে আপনাদের কোনো উপহার টুপহার দিছে না। বাবুজি কোস কি, তোর মতো ভাগ্যবতী এই আসমানের নিচে জমিনের উপর আর নাই গো, তুই বড় ভাগ্যবতী গো, তোর কপাল বড় ভালো গো, তোর দামি উপহার দিছে। কয় কি দিছে আব্বা? শিশিটা বার করে ফুড়েতে এত দিছে, পরে লগে লগে এলাকাটা সুগন্ধে ভরে গেছে। বাবা এটা আমারে দিছে তো দামি এত, বাপে খান্দার কইছি গোটা দামি এত না গজি, এটা আমার নবীর গায়ের ঘাম মুবারক, পসিনা মুবারক। এবার মায়েরা খপ করে লইয়া সাইরা বুকটার ভিতরে জড়াইয়া দইরা কপালে চুমু খায়, গালে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়। মাইয়ারা এটারে ফেসাইয়া ঘরের ভিতরে সন্দুকের তলে নিয়ে লুকাই রাখছে, কাপড়ের তলে। যখন ঈদ আসতো, বিয়ে হইতো, তখন এই শিশির আবার করতো, একটা ফোড়া তো লইয়া দুই হাতে মাখাইয়া মেয়েরা মুখে বুকে সারা শরীরে মাখতো। গোটা মদিনায় হাদিস শরীফ আসছে, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাইয়ারা যখন একটা ফোঁটা গান লইয়া সারা শরীরে দিত, পুরানো মদিনায় আতরের গন্ধ ছড়াই যাইত। সব মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া এত দামি আতর কেডারে ব্যবহার করে রে, এত দামি আতর কেডায় ব্যবহার করে ফাইলোকো। সবাই মিল্লা দৌড় শুরু করতো, গন্ধটা চাইয়া চাইয়া, গন্ধটা শুইকা শুইকা শুকতে শুকতে পুরা বাড়ির চতুর্দিক দিয়ে এসে দাঁড়াইতো। বাড়ির মানুষরা ডাকতো, ভাই আমরা তো দামি আতর পাইছেন কো? ভাই রে, এরা তোর আমার না রে, এরা তোর আমি পাইছি না রে, আমার মাইয়া উপহার পাইছে। কয় কত উপহার পাইছে? কয় দুজাহানের বাদশা নবী উপহার দিছে। এবার সবাই মিল্লা বেড়াতে গিয়ে একটু একটু আতর ব্যবহার করত, আর সবাই মিল্লা বাড়িটার নাম দিয়া দিছে সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি এতক্ষণ চিন্তা করছিলাম তারা উডে কেড়ে, এতক্ষণে বুঝছি উডে কেড়ে, উডার টাইম হচ্ছে। আপনারা উঠেন তো দোষ না, তবে যারা উঠছেন উঠছেন, কিন্তু তারা বুঝছে না। 2 দিন ধরে মাহফিলটা চলতে আছে, আলোচনা করতে 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 এই জায়গাটা জান্নাতের টুকরো হইয়া রয়েছে। আপনার কাছে জান্নাতি জমা হইয়া রয়েছে, তখন আমরা কিন্তু তোবা করে লাগ, তোবাটা মনে হবে। আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই একটা আল্লাহ কইয়া চিনলাম যে 2টা ফোঁটা চোখের পানি এই কোনাটাতে নাকের মাঝামাঝি, এখনো লাগতো না, নাকের মাঝামাঝি আওনের লগে লগে তুই সাদা কাগজ লেখারা, তোর জীবনের সব গোনা মাফ। কথা নবীজির কথা, এই নাকের মাঝামাঝি এই জায়গাটা আইডে মাফ। আপনারা এই সুযোগটা হারাইয়া বাজ্যে যাই গেছেন, কত এত বাজ্যেছেন, কত এত ঘুমাইছেন। এই ঘুমের ভিতরে দেখবেন মনে থাকবে, মনে থাকবা। এই কোনাটি লইয়া বর্তমান মন্ডায় কয়
কুদ্দুরা দিলে আপনার গোড়াটি কুদ্দুর মাছ করে লই, এই চিন্তাটা মাথা তাইয়ে না, এই চিন্তাটা মাথা তাইয়ে না যে গোড়াটি লই আর কবরে যাইতাম না, আর বাঁচাম কয় বছর গোড়াটি মাফ করাইয়ে মরি। আমরা বাংলাদেশে যে তোবা করে এটি কোনো তোবা হয় না, এটি তোবা হয় না। হুজুরে ফাগড়িটা দিয়ে আলাইছে আর ওখানে ধরে ধরে পড়তেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এবারে পড়তে আছে মসজিদের ভিতরে, এই মুরব্বি বাবা, এই মুরব্বি আপনার ডাক্তার ছিল, আপনি চাইতেন না আমার পা চাইছেন, আরো খাইয়া চাইলেন আমার ভাই। আরে এটা তো না, দায়িত্ব দিলে কি হয়নি, খাইসা দিলে ভাই সব দিলে আমিন কর জোরে কোন আমিন। ওই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা তওবা করার মতো সব, এটি কোনো তওবা হয় না। হুজুরের কাছে পড়ো আস্তাগফিরুল্লাহ, আপনি পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, এটি মনের থেকে কোনো হইছে না, এটি মনের তো তওবা হয় না। যদি মিছা কথা কইয়া লাভ নাই, কারণ এই তওবা করার অবস্থায় আপনি ফাঁকি ধরে কইতাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, অর্থাৎ কি কইছে যে আমার জীবনের সব গুনাহ থেকে আমি মাফ চাই। এটা তো কথা বলতে দে, এই কথাটা যে আপনি কইতাছে এমনটা একটা ফোন আইছে আপনার মোবাইলে, ফোনে কইতে আছে ভাই কই আপনি কইতেছেন কথা কিছু আমার পিছনে ফাঁকি ধরে তওবা করতে আসছি, কথা কিস্তিতে হলো ইসলাম কি একটা কয় কিস্তিতে হলো ইসলাম, কিতা কথা কই তুই মসজিদের সামনে খাবো, আমি তওবাটা করে আইতে আসছি। আবার আপনারা বিবেকে কি কয় তওবা হইছে না, তোমার কথা বলো তওবা হইছে? সুদ খাওয়া কি হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আপনি যে তওবা করতে আছেন, আবার যে কইলেন তুই খাবো আমি আইতে আছি, তা আপনি কইতেছেন গুনাহ করতাম না, আর বলতে কইতেছেন সুদের টাকা তুই খাবো আমি আইতে আছি। আবার আপনারা বিবেকে কয় কয় তওবা হইছে না, আবার আপনার টাপনা কোন হইছো? এবার এই তওবা করে কয় এটা কইলে আমরা তওবা করলাম, আল্লাহর রাস্তায় কেউ আর উঠছেন না। আপনার নাম কি? শাহাদাত হোসেন স্যার, শাহাদাত হোসেন স্যার। তো শাহাদাত হোসেন কুদ্দুস নাম্বার, তারা মনে করে এখনো তো চলে শাহাদাত স্যার মারা গেছে, মনে করে মারা যাওয়ার পরে কুদ্দুস নাম্বার এলাকার মানুষ আমারও ফোন দিছে, মনে করেন আমিও আইসি অবসর আসলাম, আরে শাহাদাত স্যার আমার লগে লগে বইয়া থাকতো রে, আরে আমার যখন চাকরি আছি তখন আমি মাটি দেওয়া শুরু করছি, আমার যত চাকরি নাই রিটায়ার্ড হয়ে গেছে গা, আমি আইসি আমার মনে পড়ছে আরে শাহাদাত কুদ্দুস মোবাইলে ফোন করে হুজুর আমরা শাহাদাত স্যারে তো নাই, আপনি পারবেন নি জানাজা পাইতে? আমিও আইছি, কুদ্দুস নম্বর আইছে, তারা সব আইছে। রাত্রে বেলা কুদ্দুস নম্বর গিয়ে হচ্ছে ঘরে গেছে, ঘরে গেছে পরে কুদ্দুস নম্বর সাহেবের ওয়াইফ আমরা ভাবিয়ে জিগেছে এই দুগলা খাইয়ানো, কুদ্দুস নম্বরের পানি মুসাফ হয় না, খাইতে পারতাম না। শাহাদাত স্যার এক লোক কত বইয়া চা খাইছি, চলছি অফিসে বইয়া আমরা আলাপ করছি, মাহফিলের ব্যাপারে তো কয়েকদিন আগেও মিটিং করছি, সাড়ে দিন মরে গেল গা, আমার এক বিচ্ছাইতে খাওয়া যেত না, এক গ্লাস গরম দুধ দাও খাইয়ে উঠতে থাই, এটা দর মাইকটা খাওয়ান লাগতো না, গরম দুধ খাইয়া তারপরে করছে কিনা যখন শোনো গরম দুধ খাইয়া একেবারে শুয়ে রয়েছে, রাইতের বাজার আড়াইটা, রাইতের বাজে কটা? আড়াইটার সময় কুদ্দুস নম্বরের ঘুম ভাঙিয়া গেছে, ঘুম ভাঙছে পরে কি দেখছে, কুদ্দুস নম্বরের স্বপ্নে দেখছে শাহাদাত স্যারে কবরের থেকে কইতে আছে কুদ্দুস আমরা দিয়ে এক লোকে চললাম, তুমি যদি ভিতরে আরামের দিস না, আর আমার এদি মাটির কবরও 3 টুকরা কাপড় দিয়ে হতাই রাখছো, এটি বুঝি কথা আইয়া আমরা দুটো বইয়া করে হইতে পারি। এই কথা কইয়া স্বপ্নের ভিতরে আবার রাত ধরে টান দিছে, এবার যাইতে আমরা কইয়া ফাল দিয়ে ঘুরতে ফাল দিয়ে উঠছে, ঘুরতে ফাল দিয়ে উঠতেছে না, এবারে কপাল দিয়ে গান ফটতে আছে, বউয়ে ঘুমায় লগে দিয়া ফাঁসের রুমে জিফুতে ঘুমায়, এবারে উঠতেছে না, কানতে আছে। আর কি দেখলাম এটা শাহাদাত স্যারের জায়গা ডাক্তা যদি আমার ভক্তরে তাহলে গাভীর দরজা কবর থাকবেন না আসলাম, স্যারের ডাক পড়ছে গেছে গা, আমরা আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করছে, 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, সাজদা দিয়া আল্লাহর কুদরতি ফাউলিরা আমজা দিয়া ধরছে, গাল বায়া বায়া ফানি পড়ে, এবার কইতে আছে আল্লাহ এই জীবনে আমি আর গুনাহ করব না, এটার নাম হইল তওবা। আমরা যদি করি এটি কোনো তওবা না। আবার সবাই মিলে আমরা তওবা করবো, যারা আটকে আছেন বল তওবা করে না, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন, যারা আছেন যেখানে নামাজের মতো কষ্ট করে কিন্তু বসেন, সোনামণিরা কোথায় টোকে ছেলেরা বসেন। এটা আমি মনে করে সাইকেল না করি, এটা আমার বলা দরকার ছিল আগে, আমি ওই অনুযায়ী কথা বলবো। আমিন কর, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন, সবাই মাথাটা ঝুঁকাই দেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আর উঠতেন না, এখন শেষ। এখন আমি দোয়া করব। দোয়াটা ভালো কেউ যাইন না। আপনাদের এই আল্লাহর খাস মেহেরবানি। এই বাচ্চাটার বসন্ত একটু, বাবা এত তামাশা ভালো লাগে না তো, একটা লুক আর উঠবেন না। এখন শেষ, আমি দোয়া করে দিচ্ছি। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আপনারা জানেন এই স্কুলের ওই পাশেই আল্লাহর খাস মেহেরবানি একটা মসজিদ করা হয়েছে। অনেক বড় মসজিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা মসজিদ এমনি এমনি হয় না, অনেক পরিশ্রম, সবাই মিল্লা জিল্লা করণ লাগে। এখন এইরকম কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে। আমরাও কিছু টান্ডা পিন্ডা রিনে মিনে ফুটে গেছি যে হুজুর মসজিদটার ভিতরে মাহফিলটা রুসিদা আমরা ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো, আমি বেশি চাইলাম না, 1,000 টাকা দিবেন। আসেননি এর জন্য না, মাশাআল্লাহ। কি নাম? শহীদুর রহমান ভাই, উনি দিলেন 1,000। আপনি কি নাম? কি নাম? সোহেল দিসা 1,000, শহীদ ভাই 1,000, মনোমিয়ার ওইটা। এই দেখছো কতবার কোন কোন, এটা তো অসুন্দর সুন্দর অসুন্দর কাজ। এতবার কইলে মাইসে কি থাকবে জানি, আবার কি শুরু করছে? তোমরা কি শুরু করছো? এটা তো দোষই তো না। আমি এতবার কম লাগি করে। মনোমিয়ার ভাই উনি দিলেন 1,000, শহীদ ভাই দিল 1,000, ওহিদ নাম্বার সাহেব 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আমি বেশি চাই নাই রে ভাই, পারলে দিও না, পারলে নাই। উঠাউটির দরকার নাই, ওঠাউটির দরকার নাই। মনুমিয়া সাহেব আরো দিল 500 টাকা। আমরা সারে শাহাদাত সারে উনিও দিছে মারহাবা বানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনাবি। আর আছেননি কেউ? 1,000 টাকা চাইছিও, দেন মাশাআল্লাহ। আর আছে একজনও খালি যাইয়েন না, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। মাশা কি নাম আপনার? মনিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামরুলে দিছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লোক খালি যাইও না, 10টা টাকা হইলেও দিয়া শরীক থাইতো। আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেনা হ্যাঁ, শাহ ইসরাইল দিলেন নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কিনা জসিমউদ্দিন দিলেন 500। আহা, আবিদুল আলী আকবর মারা গেছে, ওনার নামে দিছে 500 টাকা। আরেক ভাই দিলেন 100 টাকা। আল্লাহ